সারাদিন রোজা রেখে এরকম একটি শরবত যদি পান করেন তাহলে আপনার সারাদিনের ক্লান্তি অনায়াসে দূর হয়ে যাবে। আর এই শরবত একদম হেলদি একটা শরবত, কোনো প্রকার ফরমালিনযুক্ত এখানে কোনো কিছুই নেই। এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমরা এই ১ গ্লাস শরবত পান করেই কিন্তু সারাদিনের যে ক্লান্তিটা থাকে রোজা রেখে সেটা কিন্তু অনায়াসে দূর হয়ে যাবে। আর আজকের এই শরবতটা আমি তৈরি করতেছি আনারকলি ফল দিয়ে। এটা একদম ফ্রেশ একটা ফল, কোনো প্রকার ফরমালিন নাই। মানে এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামেই চিনে। তবে এটার অনেক ধরনের নাম আছে, যেমন আনারকলি, ট্যাং ফল অথবা প্যাশন ফ্রুটস। তো আমরা সাধারণত এটাকে ট্যাং ফলেই বলে থাকি। আমাদের এদিকে এটাকে আমরা সবাই ট্যাং ফলেই বলে থাকি। তবে এটা কক্সবাজারের এদিকে বিখ্যাত আনারকলি ফল নামে। এই ফল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই ফলের কিন্তু কোনো জুড়ি নেই। যারা ডায়াবেটিস রোগে ভুগতেছেন এবং ওজন নিয়ে ভুগতেছেন, এই ফল কিন্তু একদম অনেক বেশি উপকারী। শুধু ফল না, এর বিচিটাও আপনারা রোদে শুকিয়ে গুঁড়ো করে এটা খেতে পারেন, অনেক বেশি উপকারী। তো আমি পিউরিটা প্রথমে ফলের বের করে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি ১ পিস বড় সাইজের লেবুর রস। এখানে আপনারা যে পরিমাণে ফল নেবেন সে অনুযায়ী এখানে এগুলো অ্যাড করতে হবে। আর এখানে আমি ১ টেবিল চামচের মতো দিয়ে দিলাম চিনি, দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আজকে আমি ২ রকম শরবত তৈরি করে দেখাচ্ছি। একটা বিচি সহ এবং একটা বিচি ছাড়া। তো এখানে আমি একটা গ্লাসের মধ্যে সবগুলো মিক্স করে নিয়ে একটা গ্লাসের মধ্যে অর্ধেক ঢেলে নিলাম এবং বাকি অর্ধেকটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। যদি আপনারা মনে করেন যে আমি বিচিটা খাবো না বা বিচিটা দাঁতের মধ্যে পড়লে খারাপ লাগতেছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে সেঁকে নিতে পারেন, অথবা ব্লেন্ডারে দিয়েও কিন্তু গুঁড়ো করে সেঁকে নিতে পারেন। দুইভাবেই করে নিতে পারবেন। যেহেতু আমাদের এগুলোর গাছ আছে বা বাগান আছে, তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি বিচিগুলো সহ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এবার আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করে দিব। আমি ২ গ্লাসের মধ্যেই এখানে ঠান্ডা পানি দিয়ে এবার একটু নেড়ে নিব। আর এর মধ্যে অ্যাড করে দিব একটু আদা কুচি। এই আদা কুচিটা আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন। তবে এই আদা কুচিটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। যেহেতু আমরা রমজান মাসে রোজা রাখবো সারাদিন, আর এই আদা কুচিটা আমাদের পেটে গেলে কিন্তু হজমেও সহায়তা করবে এবং অনেক বেশি উপকারী। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা দিতেও পারেন। তবে আমি সব সময়ের জন্য এই শরবতের মধ্যে সামান্য একটু আদা কুচি একদম মিহি করে কুচি করে নিয়ে দিয়ে দিই। এতে করে দাঁতের মধ্যে পড়লে খেতে বেশ ভালো লাগে। আর এই যে এভাবে আপনারা শরবতটা বানিয়ে নিতে পারেন। সারা রমজান মাসে কিন্তু আমি এই শরবতটা এভাবেই তৈরি করি এবং এভাবেই খেয়ে থাকি। একদম শরীরের ক্লান্তি দূর হয়ে যায় এই শরবত পান করলে। তো এটা আমাদের বাগানের একদম ফ্রেশ ফল। আপনারা চাইলে কিন্তু এই ফলগুলো অর্ডার করতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।